আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের মাঝে একটা পরীক্ষিত গুরুবিদ্যা দিব। সেটা হলো ছবি দিয়ে বিচ্ছেদ। দুই ব্যক্তির ছবি দিয়ে বিচ্ছেদ কিভাবে করবেন, এজন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন তান্ত্রিক গ্রুপ ফজলুর শাহী ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ার বরকতে। আজকে আমি ডাইরেক্ট ওস্তাদের দেওয়া ডায়েরি থেকে গুরুবিদ্যা বিচ্ছেদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদের গুরুবিদ্যা ডায়েরি থেকে দিব আপনাদের মাঝে। এটা আমি গতকাল বিদেশের দুইটা কাজ করেছি, এই কাজটাই আজকে আপনাদের মাঝে দিব। এই যে বাইরে হয়েছে ডায়েরি থেকে নিয়ম কারণ সহ বলতেছি। আমি শুরু করছি মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে, আমার মুর্শিদ শাসন নবরী, আমার উস্তাদ ও আমার মাতা পিতা গুরুজনদেরকে স্মরণ করে আজকে এই যে বিদ্যাটি দিতেছি, আশা করি অবশ্যই আপনাদের কাজে লাগবে। গতকাল আমি 3টা কাজ করছি বিদেশে, বিদেশের তাও নাম বলবো না, এটা আমার পরীক্ষিত করা, অল্প সময়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। কি কি নিয়মে করবেন, কি কি লাগবে মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথমে শনিবারের দিন নিম গাছের চারা, নিম গাছের এক টুকরা শিকড় সংগ্রহ করতে হবে। 2 নম্বরে 20 কাঠালি গাছের শিকড়। ভালো করে মনে করেন, খেলের সাথে শুনেন, মনে রাখার চেষ্টা করেন, প্রয়োজনে ডাউনলোড দিয়ে লিখে রাখবেন, বারবার শুনবেন। পরিচিত করা এই কাজ মিস হওয়ার নয়, দূর থেকে এই কাজ করা সম্ভব। নিম গাছের শিকড়, সারা নিম গাছের শিকড় 1 টুকরা, 20 কাঠালি গাছের শিকড় 1 টুকরা, সাথে একটা নকশা। আমি নকশাটা স্ক্রিন করে দিয়ে দেবো, অবশ্যই এখানে নকশা লেখা আছে ডায়েরিতে। এখন একটা মরা শামুক সংগ্রহ করতে হবে আপনাদেরকে। মরা শামুক একটু বড় সাইজের, এই সাইজের একটা মরা শামুক, এগুলো সংগ্রহ করবেন। করার পর যে আমি একটা যে নকশা দিব, এই নকশার নিচে লিখবেন অমুক ইবনে অমুক, অর্থাৎ নাম লিখবেন, লাখের পরে ইবনে লিখে পরে তার মার নাম লিখবেন। যদি মেয়ে হয় মার নাম লিখবেন, আর নিচে পরে লিখবেন ইবনে অমুক ইবনে অমুক, মানে ছেলে হইলে পরে যদি ছেলের সাথে করান, ছেলের নাম ছেলের বাবার নাম লিখবেন ইবনে লেখার পরে, ইবনে মানে বাবা মানে মাতা। আচ্ছা, নকশা নিচে এভাবে লিখবেন। আর যে দুজনের দুটো ছবি অবশ্যই লাগবে, দুজনের দুটো ছবির মধ্যে ওভার সাইডের সাদা পৃষ্ঠায় দুজনের নাম লিখবেন। এই ছবিটা অমুকের, এই ছবিটা অমুকের, এভাবে নাম লিখবেন। এটা স্বামী স্ত্রী ক্ষেত্রে করতে পারেন, দূর সম্পর্ক, অবৈধ সম্পর্ক, যে কোনো কাজে যে কোনো ভাবে এটা বিচ্ছেদ করানো সম্ভব হবে 100%। এটা আমি নিজে করে থাকি, আমি ডায়েরি থেকে ওর সাথে দিয়ে বিদ্যা থেকে দিতেছি, দেখেন ফলো করেন। আচ্ছা, এখন নকশার নিচের নামটা লিখবেন। লেখার পর এই 2টা গাছের শিকড় নকশার মাঝখানে দিয়ে ভালো করে ভাঁজ করবেন। করার পর ছবিটা ওই দিকে এক মুখ করে দিবেন একটা, এই দিকে মুখ করে দিবেন একটা, 2টা ছবি 2 দিকে মুখ থাকবে, একদিকে না, মানে পিঠে পিঠে লাগাই দিবেন। দেওয়ার পর নকশাটা মাঝখানে রাখবেন। নকশা বা গাছের যে শিকড়গুলো একত্র করে পেঁচাইছেন, এটা মাঝখানে রেখে 2টা ছবি 2 মুখ করে রাখবেন। রাখার পর এটা এভাবে ভালো করে ভাঁজ করবেন। ভাঁজ করার পর এই নকশাটা বা এই সম্পূর্ণ উপকরণগুলা, ছবি সহ নকশাগুলা যে ভাঁজ করছেন, করার পর একটা মরা শামুকের ভিতরে ঢুকাই দিবেন। দেওয়ার পর মাটি অথচ ময়দা আটা যাই মনে করেন, মুখটা ভালো করে শামুকের মুখটা বন্ধ করে দিবেন। দেওয়ার পর কি করবেন, এটা নকশাটা আমি দিয়ে দিতেছি, এটা আমার যেহেতু গুরুবিদ্যা পরিচিত, এই জন্য গুরু অনুমতি ছাড়া হবে না, কারণ এটা আমার গুরুবিদ্যা, আমার গুরুকে আমাকে দিচ্ছে। আপনারা যারা কাজ করবেন অবশ্যই গুরুর অনুমতি নিয়ে করবেন, বা আমার অনুমতি নিয়ে করতে পারেন।
হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে অনুমতি নিয়ে কাজ করবেন। তবে শিষ্য হওয়ার জন্য জীবনে কেউ আমার কাছে ফোন দিবেন না, ডিস্টার্ব করবেন না, অনুরোধ করলাম। যদি কোনো কাজ করাতে চান, কাজের জন্য ফোন দিবেন, কাজ নিলে টাকা ফেরত ইনশাআল্লাহ। পীর মসজিদের দুয়ার বরকতে ইনশাআল্লাহ আমি কাজ করে দেব 100%। বিশ্বাস তাদের আছে, আপনারা কাজের জন্য যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে এই শামুকটা কি করবেন? শামুকটা নদীর স্রোতের নদীর কিনারে যায়, ঘাটে বা কিনারে আশেপাশে শামুকটা ভালো করে দাফন করে দিবেন, গেড়ে দিবেন। দেওয়ার পরে আমরা চলে আসুন। দেখেন এই কাজটা মাত্র 9 দিন টাইম, 9 দিনের মধ্যে দুজনে বিচ্ছেদ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তবে এই নকশাটা লিখবেন কি দিয়ে, কিভাবে, এখানে একটা কিন্তু আছে। নকশাটা শুধু সহজ, একদম সহজ। সাদা কাপড়ও লিখবেন লাল কালি দিয়ে, একেবারে সহজ লেখার নিয়মটা। লাল কালি দিয়ে সাদা কাপড় লিখবেন, ছোট্ট একটা নকশা, বেশি বড় না। লিখে তারপর আমরা এটা যে নিয়ম দিচ্ছি এই নিয়মে কাজ করুন। আমি নকশাটা সামনে ধরতেছি, যাদের ক্যামেরা ক্লিয়ার আছে দেখেন, স্ক্রিনশট দিয়ে নেন। তারপরে যারা বুঝবেন না, বুঝতে সমস্যা, আমার সাথে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে। আমি ছবি করে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কার কি ধরনের ভিডিও চান অবশ্যই যোগাযোগ করে জানাবেন, কমেন্টে জানাবেন। ওই ধরনের তদবির ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। ভিডিও লম্বা করবো না, এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।